সুইং স্টেটগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ঘনিয়ে আসা আমেরিকান নির্বাচনে ঠিক পূর্ব মুহূর্তে কমছে তাদের ফলাফল জরিপের ব্যবধানও। বিভিন্ন সংস্থা, গণমাধ্যম ও প্রতিষ্ঠানের চালানো জনমত জরিপে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনের একেবারে শেষ সময়ে এসে জনসমর্থনের দিক থেকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ব্যবধান মাত্র 1 শতাংশ পয়েন্টে নেমে এসেছে বলে জানা যাচ্ছে। জরিপ অনুযায়ী উভয় প্রার্থী কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে আছেন। 60 বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট কমলা নারীদের মধ্যে শক্তিশালী সমর্থন পাচ্ছেন, আর 78 বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষ করে পুরুষ হিস্পানিক ভোটারদের সমর্থন লাভ করছেন। জরিপ অনুযায়ী ভোটাররা উভয় প্রার্থীকেই নেতিবাচকভাবে দেখছেন, তবে তাতে ভোটদানে ভাটা পড়েনি। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার ইলেকশন ল্যাব অনুসারে ইতিমধ্যেই 78 মিলিয়নেরও বেশি আমেরিকান আগাম ভোট দিয়েছেন। এই সংখ্যা 2020 সালের মোট 160 মিলিয়ন ভোটের প্রায় অর্ধেক। ওই বছর ভোটার উপস্থিতি শতাব্দীর মধ্যে সর্বোচ্চ ছিল। সম্প্রতি প্রকাশিত রয়টার্স ও ইপসোস জরিপের ফলে দেখা যায় হ্যারিস পেয়েছেন 44% সমর্থন, আর ট্রাম্প পেয়েছেন 43%। এতে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দুই প্রার্থীর অবস্থান প্রায় সমান সমান দেখা যাচ্ছে। গত 16 থেকে 21 অক্টোবরে পরিচালিত রয়টার্স ও ইপসোস জরিপে দেখা গেছে হ্যারিস ট্রাম্পের চেয়ে 2 পয়েন্টে এগিয়েছিলেন। এদিকে আরেক জরিপে দেখা যাচ্ছে প্রায় 49% মার্কিন নাগরিক বলেছেন তারা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দেবেন। রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের থেকে প্রায় 1.5 শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন। যে 7টি প্রদেশে দুই দলের লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার কথা, সেগুলোতে এগিয়ে রয়েছেন ট্রাম্প। তবে শেষ পর্যন্ত কে জিতবেন তা নির্ধারণ হবে নির্বাচনে প্রতিটি রাজ্যের ভোট এবং ইলেকটোরাল কলেজের ভোটের ওপর।